আসসালামু আলাইকুম। 2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা অনেকেই লেটার কোনটা পড়বে বুঝতে পারছো না। সো তোমাদের জন্য আমি লেটার সাজেশন নিয়ে আসলাম, এবং এই সাজেশন থেকে 100% কমন পড়বে বলে তোমরা নিশ্চিত হতে পারো, কারণ এই সাজেশন থেকে বিগত 5-6 বছর ধরে কমন পড়ছে। আমি মেইনলি হচ্ছে ঢাকা বোর্ডের জন্য দেখাবো, কিন্তু অন্যান্য বোর্ডের জন্য কমন পড়বে। লেটার 1 নম্বর হচ্ছে ইওর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম, তার মানে তোমার এসএসসি পরীক্ষার পর কি পরিকল্পনা সেটা জানিয়ে বন্ধুর কাছে অথবা অন্য কারো কাছে একটা পত্র লেখা। 2 নম্বর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা যেটা আছে সেটা পড়ার যে গুরুত্ব। তারপরে কনগ্রাচুলেটিং ফর ব্রিলিয়ান্ট সাকসেস, তোমার একটা বন্ধু ভালো ফলাফল করেছে তাকে ধন্যবাদ জানিয়ে একটা পত্র। তারপর হচ্ছে তোমার ডিসক্রাইবিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল। কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে তোমার সহশিক্ষা কার্যক্রম, তার মানে তুমি পড়াশোনার পাশাপাশি স্কুলে আরো কোনো কাজ করছো কিনা, যেমন তুমি পড়াশোনার পাশাপাশি স্কাউট করছো কিনা, তারপরে তুমি আরো অনেক স্কুলের যে কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে সেখানে তুমি অংশগ্রহণ করেছিলে কিনা, এগুলো হচ্ছে কো কারিকুলার। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়ামের গুরুত্ব। তারপর হচ্ছে তোমার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল, তোমার স্কুলে বার্ষিকীয় প্রতিযোগিতা কেমন হয়েছে এটা জানিয়ে বন্ধুর কাছে একটা পত্র। পিকনিক এট এ হিস্টোরিক্যাল প্লেস, একটা ঐতিহাসিক স্থানে ভ্রমণ করতে গেছো, এটা সম্পর্কে জানাবা। হাউ টু ইমপ্রুভ ইংলিশ, কিভাবে ইংলিশে ভালো করা যায় তোমার ছোট ভাইকে অথবা কাউকে পরামর্শ দিবে। বেনিফিটস অফ আর্লি রাইজিং, সকালে ওঠার যে গুরুত্ব সেটা নিয়ে একটি পত্র লেখা। তারপর হচ্ছে 10 নম্বর তোমার মোবাইল ফোন এবং মোবাইল ফোনের গুরুত্ব এবং তোমার যে ক্ষতিকর দিক, ওগুলো হচ্ছে তোমার লিখতে হবে কাউকে পরামর্শ হিসেবে। এটা তোমার ছোট ভাইকে দিতে পারো, বন্ধুকে দিতে পারো। এরিডিকেশন অফ ইলিটারেসি, নিরক্ষরতা দূরীকরণ। তারপরে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, এখানে কিন্তু হসপিটালিটি বলতে হচ্ছে কোনো হাসপাতাল বোঝায় না, এখানে হচ্ছে তোমার অতিথি আপ্যায়নের কথা বুঝাইছে। ধরো তোমার বন্ধুর বাসায় তুমি ছিলা কয়েকদিন, তোমার বন্ধুর পরিবার অনেক বেশি তোমাকে আম, সেবা যত্ন করেছে, এটার জন্য বন্ধুকে ধন্যবাদ। তারপর হচ্ছে এক্সপ্রেসিং কন্ডোলেন্স অ্যাট দ্য ডেথ অফ এ ফ্রেন্ডস মাদার, তার মানে বন্ধুর মা মারা গিয়েছে, এখানে কিন্তু ফ্রেন্ডস মাদারের পরিবর্তে ফ্রেন্ডস ফাদারও থাকতে পারে, একই। তো কেউ মারা গিয়েছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে যে পত্রটা লেখা সেটা হচ্ছে এটা। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স ডিউরিং সামার ভ্যাকেশন, তোমার গ্রীষ্মের ছুটি সেটা কিভাবে কাটিয়েছো, কি কি করছো সেটা বন্ধুকে জানাবা। তারপর হচ্ছে 15 নম্বর প্রোগ্রেস অফ স্টাডিজ ফর আপকামিং এক্সাম, তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তুমি কাউকে জানাবা, তুমি তোমার কোন সাবজেক্টের প্রস্তুতি খারাপ বা ভালো। এটা কিন্তু তোমার 2024 সালে ঢাকা বোর্ডে এসেছিল, এবং এটা বাদ দিয়ে তোমরা পড়বা, যারা ঢাকা বোর্ডে পরীক্ষা দিবা তারা কিন্তু এটা বাদ দিয়ে তোমরা পড়বা। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন, সেটাও আমি কমন দিচ্ছি এখন। 1 নম্বর হচ্ছে ফর দ্য ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে পড়ার জন্য আবেদন প্রধান শিক্ষকের কাছে। তারপর হচ্ছে 2 নম্বর ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, গ্রন্থাগারের যে সুযোগ সুবিধা সেটা একটু বাড়ানোর জন্য। বা এটা কিন্তু আরেকটা আসতে পারে যে সেট আপ এ লাইব্রেরি, এটাও কিন্তু আসতে পারে। তারপর হচ্ছে 3 নম্বর ফর সেটিং আপ এ ক্যান্টিন, এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট ছিল গত বছরের জন্য, কিন্তু এটা গত বছর যেহেতু এসেছে, সো এই বছরের জন্য এটা লেস ইম্পর্টেন্ট। এটা কিন্তু যারা ঢাকা বোর্ড 2025-এ এক্সাম দিবে তাদের কিন্তু এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারা কিন্তু এটা না পড়লেও চলবে। তারপর হচ্ছে 4 নম্বর ওপেনিং এ রিলিফ ক্যাম্প ইন দ্য স্কুল ক্যাম্পাস, এখানে আম, ত্রাণ শিবির খোলার জন্য, মানে হচ্ছে আশেপাশে ধরো কোনো একটা বন্যা হয়েছে, এখানে হচ্ছে কোনো একটা সাহায্যের জন্য একটা জাস্ট একটা ক্যাম্প। তারপরে 5 নম্বর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস, এখানে কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য আবেদন। 6 নম্বর ওপেনিং এ ডিবেটিং ক্লাব আসতে পারে, মানে হচ্ছে বিতর্ক প্রতিযোগিতার যে ক্লাব সেটা হচ্ছে স্থাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব খোলার জন্য আবেদন এবং কম্পিউটার ক্লাব খোলার জন্য আবেদন, এই তিনটা কিন্তু একই রকম প্রায়। তারপর হচ্ছে মানে ওপেন কিছু একটা ওপেন করতে বলবে। আর উপরে যেটা দেখছিলেন সেটা হচ্ছে কোন একটা লাইব্রেরি আমার কাছে আছে, আমাদের স্কুলে লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াইতে হবে আর কি। আর কমন রুম আছে, কমন রুমের ফ্যাসিলিটিস বাড়াইতে হবে 5 নম্বরে। কিন্তু 6 নম্বরে কিন্তু খোলার জন্য মানে নাই, এটা খোলার জন্য আবেদন। 7 নম্বর পারমিশন টু গো অন এ স্টাডি ট্যুর, এটা হচ্ছে শিক্ষা সফরের জন্য অনুমতি নেওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন। সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম, মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য আবেদন। 9 নম্বর রিলিফ অ্যান্ড মেডিকেল এইড ফর ফ্লাড ভিকটিমস, এখানে হচ্ছে যারা বন্যা আক্রান্ত মানুষ তাদের যে সহায়তার জন্য আবেদন। তারপর হচ্ছে 10 নম্বর অ্যাপ্লিকেশন ফর
ট্রান্সফার সার্টিফিকেট মানে টিসি। আপনি অন্য স্কুলে চলে যাবেন, এজন্য টিসি নিবেন আর কি।